Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি চিলি চিকেন। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। পুরো প্রসেসটাই দেখাবো, একদম ইজি প্রসেসে বানাবো। তো চলো সাথে থেকো, পাশে থেকো। তো চলো শুরু করে দেই। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। এখানে আছে আধা কেজি থেকে বেশি, 600 গ্রামের মতো চিকেন আছে। তো ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম গোলমরিচ পাউডার, লঙ্কা, কাশ্মীরি মির্চ পাউডার, আর এখানে আছে আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম ভিনেগার, আর দিয়ে দিলাম সয়া সস। এবার আমি ভালো করে চিকেনটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট। 1 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি রেস্টে। তো 1 ঘন্টার পর খুলে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লোর, আধা কাপের মতো কর্নফ্লোর দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর একটা ডিম। এবার একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলো ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেব, আর মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। তো চিকেনের পকোড়াগুলো আমার হয়ে গেছে। সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে, কারণ চিকেনটাও সেদ্ধ হতে হবে। আর এদিকে আমি একটা বাউল নিয়েছি। এখানে আমি নিয়ে নিলাম 2 চামচের মতো টমেটো সস, 2 চামচ ভিনেগার, 1 চামচ চিলি সস, আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ সয়া সস। এখন এগুলো ভালো করে মিক্স করে নেব। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আলাদা প্যানে আমি ভেজে নিচ্ছি। আর আরেকটা কড়াই আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম রসুন কুচি। এবার রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আদা কুচি, তো আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি 3টে বড় সাইজের পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। এবার এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম টমেটো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে কুক করে নিচ্ছি, আর একদম মিডিয়াম টু লো ফ্লেমে কুক করছি।
তো একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে না পুড়ে যায়। তো এগুলো যখন আধা সিদ্ধ হয়ে আসছে দিয়ে দিলাম ওই সসের মিশ্রণটা। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবার। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আধা কাপের মতো গরম জল। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমার চিকেন পকোড়াগুলো করে নিয়েছিলাম। দেখো এখানে আমি জলটা ফুটে উঠেছে। আর এদিকে আমি 1 চামচের মতো কর্নফ্লোর জলে গুলে রেখেছি। এবার দিয়ে দিলাম কর্নফ্লোর যাতে গ্রেভিটা একটু ভারী হয়ে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আবার। পুরো ফুটে উঠেছে জলটা। এখন আমি দিয়ে দিচ্ছি নুন। আর দিয়ে দেবো একটু চিনি। এবার দিয়ে দিলাম গোলমরিচ পাউডার। এখন ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো 5 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম চিকেন পকোড়াগুলো। এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি একটু তিল, সাদা তিল দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তিলটা এটা যাদের না থাকবে এটা স্কিপও করতে পারেন। তো আমি দিয়ে দিলাম। তো আমার অলমোস্ট হয়ে গেছে চিলি চিকেন। লাস্টে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটাও অপশনাল, যাদের আছে দেবেন আর যাদের নেই না দিলেও হয়। ধনেপাতাও দিয়ে দিতে পারেন স্প্রিং অনিয়নের বদলে। আর তিলটাও অপশনাল। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ চিলি চিকেন। কেমন হয়েছে বন্ধুরা? যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।